আসসালামু আলাইকুম। স্পষ্টতই মার্কেট সাইডওয়ে মুভমেন্টে আছে যে কোনো বিষয়ে। যদি আমরা আরএসআই দিয়ে দেখি, আরএসআই হচ্ছে কোনো একটা শেয়ার বা এই ইন্ডেক্সের যে চার্ট দেখতে পাচ্ছি, সেই চার্টে হচ্ছে স্পিডোমিটার কি পরিমাণ গতিতে সে আগাচ্ছে সেটা আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই 50 লেভেল ধরে ঘোরাফেরা করছে প্রায় মার্চ মাস থেকে। তার মানে গত মার্চ মাস থেকে মার্কেট গতিবিহীন। গতিবিহীন মার্কেট মানেই হচ্ছে সাইডওয়েজ মার্কেট। মার্কেটে সাধারণত তিনটা অবস্থা আমরা দেখতে পাই। আপসাইড মার্কেটটা যে কোনো শেয়ার বা চার্ট বা ইন্ডেক্সে আমরা তিনটা অবস্থা দেখতে পাই: আপসাইড, ডাউন সাইড এবং সাইডওয়ে মুভমেন্ট। এবং এই তিনটা অবস্থাতেই আমরা মার্কেটে ব্যবসা দেখতে পাই। আমরা যখন 2010 সালে মার্কেট ভয়ঙ্করভাবে পড়ে যাচ্ছিল, তখনও কিন্তু এই পতন মার্কেটেও ব্যবসা দেখেছি আমরা। আমরা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 10 গুণ হতে দেখেছি, তাই না? আবার বর্তমান সময়ে মার্কেটে যে এত বড় একটা উত্থান হলো, এই উত্থানের সময়ও আমরা মার্কেটে কিছু শেয়ারকে পড়তে দেখেছি। যেমন খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, এই ধরনের শেয়ারগুলোকে আমরা পড়ে যেতে দেখেছি এই ভালো মার্কেটেও। সাইড বেজ মার্কেটেও আমরা কিছু শেয়ারকে পড়তে দেখছি। যেমন আইএসএন, এই শেয়ারটা আইএসএন বা ইনটেক, আমি ঠিক ভুলে গেলাম কোনটা। ইনটেক, ইনটেক না আইএসএন, কোনটা বলেন? সরি, সরি, আইএসএন। আইএসএন এর শেয়ারটা এই সাইড বেজ মার্কেটও অনেকখানি আমরা পড়তে দেখেছি, তাই না? আমরা এই আপসাইড মার্কেটে, বিএসসি মার্কেটে আমরা বিস হ্যাসারিকে পড়তে দেখেছি, বেস্ট হোল্ডিংকে পড়তে দেখেছি। সুতরাং মার্কেটের কি অবস্থা বা এটা বিবেচনা না করে আপনার দেখা উচিত আপনার কাছে কোন শেয়ার আছে বা আপনি সঠিক শেয়ার বাছাই করতে পারছেন কিনা। আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে বর্তমান প্রেক্ষাপটে গত 3 মাস বা 2 মাস ধরে ইন্ডিভিজুয়াল কোনো সেক্টর খেলে নাই। ইন্ডিভিজুয়াল সেক্টর থেকে কয়েকটা শেয়ার বের হয়ে আসছে, প্রতিটা সেক্টর থেকেই। ফুয়েল অ্যান্ড পাওয়ার থেকে কিছু শেয়ার বের হয়ে আসছে, ফুড থেকে কিছু শেয়ার বের হয়ে আসছে, প্রকৌশলী খাত থেকে কিছু শেয়ার বের হয়ে আসছে, ফার্মা সেক্টর থেকে কিছু শেয়ার বের হয়ে আসছে, ইন্স্যুরেন্স সেক্টর থেকে দেখবেন যে কিছু শেয়ার বেশি খেলছে, ব্যাংক সেক্টর থেকেও কিছু শেয়ার দেখবেন যে এখনো মুভ করছে, তাই না? তো আমরা ওই ধরনের শেয়ারগুলোকে বাছাই করার চেষ্টা করব, খোঁজার চেষ্টা করব, এবং এই খোঁজার মধ্যে দিয়ে আমাদের ব্যবসা হবে। প্রতিটাই যে সফল হবে তা না। যদি আপনি 10টা খুঁজে পেয়ে 6টাতেও প্রফিট করতে পারেন বা যদি 5টাতেও প্রফিট করতে পারেন, তাও দেখবেন যে দিন শেষে, মাস শেষে আপনার কাছে প্রফিট থাকবে, যদি আপনি সঠিক রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে বাই করেন। রিস্ক রিওয়ার্ড রেশিওটা কি? 1 টাকা লস করবেন, 1 টাকা লস করার এগেনস্টে কমপক্ষে 2 টাকা লাভ করার চেষ্টা করবেন। এরকম জায়গাতে শেয়ারটা কেনার চেষ্টা করতে হবে, যাতে স্টপ লস হলে পরে আমার 1 টাকা লস হয়, প্রফিট হিট করলে আমার 2 টাকা লাভ হয়। জাস্ট 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও, 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও। 1 টাকা লস করবো, 3 টাকা লাভ করবো, এটাকে রিস্ক রিওয়ার্ড রেশিও বলে। আমরা এই বিষয়গুলোকে যদি ম্যানেজ করে শেয়ার কিনতে পারি, তাহলে দেখবেন যে আমরা বিভিন্ন সেক্টর ঘুরে ঘুরে যে শেয়ারগুলো খেলছে, এগুলোকে আমরা ধরার চেষ্টা করব। 10টা ধরবো, যদি 6টাও গেন করতে পারি, আমরা আমরা এখানে একটা ভালো প্রফিট করতে পারবো ইনশাআল্লাহ। চলেন আজকে আমরা এরকম কিছু শেয়ার খোঁজার চেষ্টা করি। আমরা প্রকৌশল খাতে কিছু শেয়ার দেখব, আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছু শেয়ার দেখব, এবং যদি সম্ভব হয় তাহলে বা যদি সময়ে কোলায় তাহলে টেক্সটাইল খাতে কিছু শেয়ারকেও আমরা এই প্যারামিটারে খোঁজার চেষ্টা করবো যে সামনে ভালো হতে পারে কোনটা। চলেন প্রথমে যাই কাশেম ড্রাইসেল। কাশেম ইন্ডাস্ট্রিজ বর্তমানে নাম এই শেয়ারটা, আগে ড্রাইসেল ছিল। কাশেম ড্রাইসেল আমি এখানে ড্র করা আছে আমার চার্টে। চমৎকার একটা বাইল্যাটারাল প্যাটার্ন। আমি বাইল্যাটারাল প্যাটার্নগুলোকে খুব পছন্দ করি, কন্টিনিউশন প্যাটার্ন। যে কোনো বাইল্যাটারাল প্যাটার্ন যদি ট্রায়াঙ্গেল হয় এবং যদি আপ সাইডে হয়, সেটা একটা কন্টিনিউশন প্যাটার্ন। কন্টিনিউশন প্যাটার্ন মানে কি? আগে একটা ট্রেন্ড ছিল, সেটা আপ সাইড হোক বা ডাউন সাইড হোক, এখানে আমাদের একটা আপ সাইড প্যাটার্ন আছে, এখানে আমাদের একটা আপ সাইড মুভমেন্ট আছে। আপ সাইড মুভমেন্টের পরে আমাদের এখানে একটা বায়োল্যাটারাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে, এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন। যেদিকে ব্রেকআউট হবে প্রায় সাধারণত সেই দিকেই মুভ করে। তো আমাদের এখানে একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি, ব্রেকআউট রিটেস্ট হয়েছে। রিটেস্টে আমরা একদম কম ভলিউম, আমি আর সেটাকে বন্ধ করে দিই। রিটেস্টে আমাদের একদম কম ভলিউম, তারপরে আমাদের এখানে ফলো থ্রু ক্যান্ডেল পেয়েছি আমরা। মাথার উপরে একটা রেজিস্ট্যান্স আছে 44 লেভেল, এটা যদি পার করতে পারে তাহলে উপরে অনেকখানি স্পেস আছে, এই শেয়ারটা আজকে এন্ট্রি দেওয়া যেত। এ ধরনের শেয়ারগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে অনেকখানি যদি এই শেয়ারটা 44-45 টাকা পার করতে পারে, পুনরায় এন্ট্রি দেওয়া যায় এই শেয়ারটাতে। কোথায় এন্ট্রি দিবেন, কতগুলো শেয়ার এন্ট্রি দিবেন, কত টাকা লস করলে আপনার স্লিপিং পয়েন্ট ঠিক থাকবে, এটা আমরা বিবেচনা করে এখানে শেয়ার কেনার চেষ্টা করব আমরা কাশেম ড্রাইসেল। চলেন আমরা পরে শেয়ারে মুভ করি। বিবিএস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এই শেয়ারটাতেও আমরা একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড লেভেলের ঠিক নিচে দেখেন চমৎকার একটা সাপ্লাই এবং ডিমান্ড লেভেল আছে এখানে। এখানে আগে 1বার 2বার 3বার 4বার পারে নাই, এবার এখানে
কয়েল করছে। কয়েল করা মানে কি, কোনো একটা শক্ত বাধা পার করার আগে শেয়ার যখন ওখানে অনেকগুলো ক্যান্ডেল জমা করে দাঁড়ায় ওই জায়গাতে, তখন সেখানে ওরা মানে এই জায়গাতে যারা আছে তাদেরকে তারা টেক ওভার করার চেষ্টা করে, এই শেয়ারগুলো এখান থেকে নেওয়ার চেষ্টা করে। যদি এটা ব্রেকআউট দেয় এই লেভেলটা, আমরা খেয়াল রাখবো 13 টাকা 20 পয়সা, 13 টাকা 30 পয়সা এই লেভেল যদি ব্রেকআউট করতে পারে, তাহলে পরে আমরা এই শেয়ারটার দিকে নজর দিব। এটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে পারে, আমরা এটাকে নজরে রাখবো। বিবিএস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। ডোমিনিস, আমাকে আজকে একজন জিজ্ঞাসা করছিলেন যে ডোমিনিয়স শেয়ারটা কি করব, আমি এই জন্য নিয়ে আসছি। ডোমিনিয়স শেয়ারটা গতি হারাচ্ছে, প্রথম কথা। শেয়ারটা খারাপ হয়ে গিয়েছে এইটা এখনো বলা যাচ্ছে না। মুভিং অ্যাভারেজগুলো এখনো সাপোর্ট দিয়ে রাখছে। মুভিং অ্যাভারেজগুলো যতক্ষণ পর্যন্ত না ক্রস ডাউন করছে ততক্ষণ পর্যন্ত শেয়ারটা খারাপ হয়ে গিয়েছে, এটা বলাটা একটু দুঃসাহস হবে। আমিও সেই দুঃসাহস দেখাচ্ছি না। অ্যাটলিস্ট শেয়ারটা 68 টাকার নিচে না নামা পর্যন্ত ধরে থাকবে। আমি নেগেটিভ অ্যানালিসিস করার বহু চেষ্টা করেছিলাম, পারি নাই। তবে 68 টাকা ভাঙলে পরে আমি নেগেটিভ অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করবো এই শেয়ার। তখন শেয়ারটা নামার অনেকখানি জায়গা থাকবে, হয়তো আরও 10 টাকা 12 টাকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা দেখবো এই শেয়ারটা এই জায়গাতে কি করে। তবে শেয়ারটা ডেফিনেটলি গতি হারাচ্ছে। আমি আগেও বলেছি RSI এই ইন্ডিকেটরটা একটা মোমেন্টাম ইন্ডিকেটর, আমরা রিভার্সাল ইন্ডিকেটর হিসেবে ভুলভাবে ব্যবহার করি RSI কে। RSI একটা রিভার্সাল ইন্ডিকেটর, RSI একটা মোমেন্টাম ইন্ডিকেটর, গতি বোঝায়। আমরা যদি গতি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের শেয়ারের গতি বাড়ছে, গতিশীল আছে আমাদের ডোমিনিস, কিন্তু আমাদের RSI তার গতি হারাচ্ছে। তার মানে কোথাও না কোথাও প্রবলেম আছে এই জায়গাতে। আমরা দেখব যে এইটা 68 টাকা ধরে রাখতে পারে কিনা। 68 টাকা না ভাঙা পর্যন্ত এই শেয়ারটা খারাপ বলতে পারছি না, তবে গতি হারাচ্ছে এটুকু বলতে পারছি, এটুকু বলা যাচ্ছে আর কি। চলেন আমরা আইপিপি নিয়ে একটু কথা বলি। আইপিপি নিয়ে কথা বললাম কিছুক্ষণ আগে, তারপরেও একটু এলাবোরেট কথা বলি। কালকে আমরা আইবিপি শেয়ারটা কিনতে বলেছিলাম, এই জন্য শেয়ারটা নিয়ে আমরা আবার বিস্তারিত আলোচনা করবো। কালকে বলিনি এই শেয়ারটা কিনতে, এই শেয়ারটা নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি। প্রায় 10-12 দিন ধরে শেয়ারটা নিয়ে আমরা কথা বলছি। শেয়ারটা ভালো হবে, শেয়ারটা ভালো হতে যাচ্ছে, শেয়ারটা ব্রেকআউট করতে যাচ্ছে। আপনারা অনেকেই ভিডিওতে কমেন্টে, আমাদের ইউটিউব ভিডিওতে বা ফেসবুকের ভিডিওতে কমেন্ট করে বলেছেন শেয়ার কিনেছেন। তারা নিশ্চয়ই আজকে খুশি আছেন। এই শেয়ারটা অনেকখানি গ্যাপ দিয়ে দিয়েছে, আমি বলার পরে শেয়ারটা প্রায় 10%-এর মতন গ্যাপ দিয়ে দিয়েছে। কিছু প্রফিট নেওয়া উচিত, 10% গ্যাপে আমরা কিছু প্রফিট নেওয়ার চেষ্টা করব। এবং এই শেয়ারটা উপরের দিকে অনেকখানি জায়গা আছে। আমরা যদি শেয়ারটাকে সাপ্তাহিক চার্টে দেখি, তাহলে পরে শেয়ারটাতে আপাতত মানে যদি এই 15 টাকা লেভেল পার করতে পারে, তাহলে পরে শেয়ারটাতে 17 টাকা এবং পরবর্তী পর্যায়ে 20 টাকার দিকে এই শেয়ারটার টার্গেট নির্ধারণ করা যায়। তো ঠিক আছে, এটা একটা সম্ভাবনাময় শেয়ার গেল। তারপরে চলেন আমরা নাভানা ফার্মা নিয়ে একটু কথা বলি। কালকেও নাভানা ফার্মা নিয়ে কথা বলছিলাম, এবং নাভানা ফার্মা নিয়ে আমরা এই সপ্তাহে প্রায় পুরা সপ্তাহই আলোচনা করেছি। এই শেয়ারটা একটা ভালো শেয়ার হতে যাচ্ছে। আজকে ব্রেকআউট করলো শেয়ারটা, আশা করি এই ব্রেকআউট ধরে রাখবে। এই শেয়ারটা চমৎকার একটা শেয়ার। এই শেয়ারে আসলে পিছন থেকে হটার আর কোনো উপায় নাই। এই শেয়ারটা গ্যারেজ থেকে বের হয়ে গিয়েছে। একটা গাড়িকে আপনি গ্যারেজ থেকে বের করলেন, গাড়ির টায়ারে প্রেশার ঠিক করলেন, ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেন, গাড়িকে সার্ভিসিং করলেন, তারপরে আবার গাড়িটাকে গ্যারেজে ঢুকাই দিবেন। এই ঢুকাই দেওয়ার জন্য কি গাড়িটা বের করেছিলেন? এই গাড়িটা বের হয়ে গিয়েছে, অনেকগুলো ভলিউম এঙ্গেজ হয়ে গিয়েছে শেয়ারটাতে। এই শেয়ারটা উপরের দিকে আগাবে, এবং এটাই বাস্তবতা। শেয়ারটা হয়তো কমতে পারে, এই কমাতে আমরা ঘাবড়াবো না, বলা যায় না। এই যে পিছন থেকে আমরা যে শ্যাডো দেখতে পাচ্ছি, এটা কারেকশন হয়তো হয়ে গেল এই শ্যাডো দিয়ে। কেমন? এই শ্যাডোটা দিয়ে কারেকশন মেবি হয়ে গেল। এই শেয়ারটা আগামী দিন একটা সার্কিট বা একটা হল ট্রেড দেখলে পরে অবাক হব না, আল্লাহ মালুম। অনেকখানি উপরে স্পেস, অনেকখানি, বর্তমানে রেট থেকে প্রায় 10 টাকার উপরে, 10 টাকা 12 টাকার উপরে এর টার্গেট সেট করা যায়। সম্ভাবনাময় একটা শেয়ার ছিল এটা। আবার সাপ্তাহিক চার্টে যদি দেখি আমরা বিষয়টা স্পষ্ট হব। এখানে দেখেন, এটা একটা চমৎকার জায়গা ছিল, এটা ব্রেকআউট হয়ে গিয়েছে। যদি ব্রেকআউট কমপ্লিট হয়, আমাদের নিকটবর্তী টার্গেট এখানে প্রায় 78 টাকা 79 টাকা দেখাচ্ছে। দেখা যাক, আল্লাহ মালুম। টেকনোড্রাগ নিয়ে অনেক দিন থেকে আমরা বলছি, সুস্পষ্টভাবে শেয়ারটা মানে টেকনিক্যালি এত সাউন্ড ছিল শেয়ারটা। এত সাউন্ড শেয়ার সাধারণত পাওয়া যায় না। এত উন্মুক্তভাবে শেয়ার সাধারণত স্মার্ট মানি বাড়ায় না, যতটা উন্মুক্তভাবে শেয়ারটা বাড়াচ্ছিল। আমি গতদিন আলোচনা করেছিলাম, শেয়ারটা চিৎকার করে বলছিল যে আমি উপরের দিকেই যাব, তোমরা আমাকে খেয়াল করছো না কেন।
মুভিং অ্যাভারেজ দিয়ে বলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে বলেন, সব দিক দিয়ে শেয়ারটা একদম মানে বেশ ভালোভাবে আগাচ্ছিল। আমরা যারা এই চার্টের এই কথা ধরতে পেরেছি, যারা আমরা চার্টের এই কথা বুঝতে পেরেছি, তারা নিশ্চয়ই এই শেয়ারটাতে এন্ট্রি দিয়েছিলাম। চার্ট কিন্তু আমাদের সাথে কথা বলে, চার্ট আমাদের সাথে কথা বলে, চার্ট আমাদেরকে বলে যে কোথায় সুযোগ আছে, সুযোগটা তুমি নাও, কোথায় বিপদ আছে তুমি এখানে এসো না। এই বিষয়গুলো কিন্তু চার্ট আমাদেরকে সিগন্যাল দেয়, চার্ট দেয়, ইন্ডিকেটরগুলো দেয়, ভলিউমগুলো দেয়, মুভিং অ্যাভারেজগুলো দেয়। আমরা রিড করতে পারি না। একটা অপরিচিত শহরে যান, যে শহরের ভাষা আপনি জানেন না, আপনি বিপদে পড়লে পরে দেখবেন যে ছোটখাটো সমস্যা তো মহা বিপদে পড়বেন। এক গ্লাস পানি, প্রচন্ড পিপাসা লেগেছে, আপনি যদি বলতে না পারেন তাহলে এক গ্লাস পানিও পাবেন না খাওয়ার জন্য। তো চার্ট আমাদের সাথে কথা বলে চমৎকার। আজকেও গ্রুপে বলছিলাম যে এই শেয়ারটা নিয়ে আমি কনফিডেন্ট, এই শেয়ারটা উপরের দিকে যাবে। আশা করি এই শেয়ারটা আমাদেরকে হতাশ করবে না, এই শেয়ারটা ইনশাআল্লাহ উপরের দিকে যাবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উপরের দিকে অনেক জায়গা আছে, স্পেস আছে, টেকনিক্যালি মুভ করার অনেক স্পেস আছে শেয়ারটাতে। একটা চমৎকার ভ্যালিড ব্রেকআউট হয়েছে, এটা ব্রেকআউটের পর ব্রেকআউট দিয়ে যাচ্ছে, একটার পর একটা ব্রেকআউট, এবং এই শেয়ারটাতে এখনো এন্ট্রি দেওয়া যায়। কেমন, কোথায় এন্ট্রি দিবেন, এন্ট্রি এটা কি যদি আবার রিটেস্টে আসবে কিনা ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে আপনি এই শেয়ারটাতে এন্ট্রি দিবেন কিনা বিবেচনা করতে পারেন। তো জেএমআই হসপিটাল, জেএইচএমআই হসপিটাল, এই শেয়ারটাতে আমাদের একটা চমৎকার ব্রেকআউট হয়েছে, যাকে ব্রেকআউট রিটেস্ট কমপ্লিট করেছে। এই শেয়ারটা ব্রেকআউট রিটেস্ট কমপ্লিট করেছে, আমাদের মাথার উপরে কিছুটা স্পেস আছে, এখনো প্রায় 10% 15%-এর মতো নিকটবর্তী রেজিস্ট্যান্স, প্রায় 55 টাকা 56 টাকা এরকম জায়গাতে এই শেয়ারটা মুভমেন্ট করার স্পেস আছে। দেখা যাক, আল্লাহ ভরসা। সরি, আমরা টেক্সটাইল খাতের একটা শেয়ার নিয়ে আলোচনা করি, মোজাফফর হোসেন স্পিনিং মিল। এই শেয়ারটা আজকে স্পষ্টতই সুযোগ দিয়ে গেল আমাদেরকে কেনার। অনেকেই হয়তো নিয়েছেন এই 21 টাকা 10 পয়সা, 21 টাকা 20 পয়সা এরকম জায়গাতে। যারা নিতে পেরেছেন তারা বেশ ভালো, আশা করি ভালো একটা প্রফিট পাবেন ইনশাআল্লাহ। কেমন, তো মোটামুটি চলেন দুইটা বিপজ্জনক শেয়ার নিয়ে আলোচনা করি। শেয়ার দুটা বিপজ্জনক কারণ অনেকখানি বেড়ে আছে। একটা হচ্ছে ন্যাশনাল ফিড মিল, সম্ভবত শেয়ারটা জেড ক্যাটাগরি শেয়ার যদি ভুল না করি, আর একটা হচ্ছে মীর আক্তার। আগে চলেন ন্যাশনাল ফিড মিলটা নিয়েই শুরু করি আর কি। শেয়ারটা একটা চমৎকার ব্রেকআউট করেছে আজকে। ব্রেকআউট কেনাগুলো খুঁজে বের করতে খুব ভালোই লাগে। গতকালকেই আমি শেয়ারটার দিকে খেয়াল করছিলাম যে শেয়ারটা মনে হয় উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে উঠবে। আজকে একটা গ্যাপ আপ ওপেন দিয়ে চমৎকার একটা মুভমেন্ট দিয়েছে, মাশাআল্লাহ। এখন এই শেয়ারটার ক্ষেত্রে কি করা যায়, গতি মানে এর টার্গেট কতটুকু? এই শেয়ারটার টার্গেট প্রায় 24 টাকা। কেমন, আমরা দেখবো, আর একটু কনফার্ম হই, আর একটু ভালো মতন ব্রেকআউটটা দিক। ও একবারে দৌড় দিয়ে চলে যাবে 24 টাকা 17 টাকা থেকে, এমন না। মাঝপথে আমরা সুযোগ পাবো এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার। দেখা যাক এই শেয়ারটা আমাদেরকে এন্ট্রি দেওয়ার সুযোগ দেয় কিনা, বা ও আমাদেরকে মানে থুয়ে যায় কিনা সেটা আমরা দেখবো। যদি থুয়ে চলে যায় উপর দিকে টানা হল্টেড হয়ে হোক, আমরা ওই ধরনের শেয়ার ধরবো না। কিন্তু যদি আমাদের সুযোগ দেয়, আমরা যদি বুঝি যে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়, আমরা বিবেচনা করে দেখবো এই ন্যাশনাল ফিড মিলে এন্ট্রি দেওয়া যায় কিনা। আর একটা শেয়ার হচ্ছে মীর আক্তার, মীর আক্তার হোসেন। মীর আক্তার শেয়ারটা চমৎকার, আমার কাছে বেশ ভালো লাগছে। শেয়ারটা গতি আছে এবং শেয়ারটাতে আমরা স্মার্ট মানির সুস্পষ্ট অবস্থান দেখতে পাচ্ছি। শেয়ারটা পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু পড়ে নাই। এই জায়গাতে যখন ব্রেকআউট হওয়ার পরে শেয়ারটা যখন ঢুকে গিয়েছিল আবার ব্রেকআউট জোনের মধ্যে, শেয়ারটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শেয়ারটা শেষ না হয়ে আবার সুপরের দিকে উঠে গিয়েছে এবং জাস্ট আমাদের এখানে সে একটা সাপোর্ট এরিয়া তৈরি করে উপরের দিকে উঠেছে। এখন এই শেয়ারটার লো প্রাইস কোনটা? এখন আমাদের শেয়ারটা লো প্রাইস হচ্ছে মোটামুটি 37 টাকা লেভেলে। এই শেয়ারটা যদি আগামী দিন কিছু কমে পাওয়া যায়, 40 টাকা এরকম জায়গাতে পাওয়া যায়, তাহলে এই 37 টাকা আমাদের স্টপ লস ধরে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়। আর যদি আগামী দিন শেয়ারটা সার্কিট দিয়ে উপরে চলে যায়, সেক্ষেত্রে আমরা সার্কিটে গিয়ে শেয়ারটা কিনবো না। সেক্ষেত্রে আমরা পরবর্তী কোনো একটা সিগন্যালের জন্য শেয়ারটাতে আমরা অপেক্ষা করবো। এই শেয়ারটা উপরের দিকে গেলে পরে অনেকখানি স্পেস আছে। বর্তমান সময়ে একটা চল হচ্ছে যে শেয়ারগুলো বেড়ে যাচ্ছে, সেগুলো বাড়তেই থাকছে, থামছে না। সুতরাং এই শেয়ারটা যদি আগামী দিকে সার্কিট দেয়, আমরা দৌড়াই গিয়ে শেয়ারটা ধরবো না বটে, কিন্তু আমরা অপেক্ষায় থাকবো কোনো একটা ইনসাইট বা কোনো ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে কিনা, বা কোনো একটা সিগন্যাল দেয় কিনা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম। আজকের ভিডিওর কলে বড় না করি, এই শেয়ারটি ক্ল্যাব নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, থাক ওইটা বাদ দিই।
স্যালভো নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, অনেকগুলো শেয়ার ছিল, ভিডিও কলে বড় করছি না আজকে। তো যাই হোক, আপনারা জানেন 1 জুলাই থেকে আমাদের একটা টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে। যারা ব্যবসাটা শিখে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা সেই গ্রুপে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত লাইভ সাপোর্ট দিই। কোন শেয়ার কিনবেন, কোন শেয়ার কোথায় বিক্রি করবেন, এই বিষয়গুলো আমরা ওখানে সাপোর্ট দিই। যদি আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করি, 019219311195। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার মানে যে সার্ভিস নিতে চান, যদি নিতে চান আর কি, যোগাযোগ করতে পারবেন। আজকে পর্যন্তই থাকলো, আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।